নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সপ্তম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, ষষ্ঠ সেমিস্টারের পর সপ্তম সেমিস্টারে উঠে আমরা ছাত্রছাত্রীরা পার্সেন্টেজের ভিত্তিতে মানে পার্সেন্টেজের ওপর ভিত্তি করে দুটো আলাদা আলাদা রাস্তার জন্য পড়াশোনা করব। যাদের 75% বা তার বেশি স্কোর আছে তারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে, আর যাদের 75% বা তার কম স্কোর আছে তারা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়বে, অর্থাৎ 4 বছরের সাধারণ অনার্স ডিগ্রি। প্রথম 3টা পেপার দুই টাইপের ছাত্রছাত্রীদের জন্য সেম, মেজর 13, মেজর 14 এবং মেজর 15। 13টাকে একটু দেখতে অসুবিধা হচ্ছে, ভালো করে করে দিলাম, এটা তো বি হয়ে গেল। আচ্ছা, বুঝে নাও, মেজর 13, হ্যাঁ পারফেক্ট। মেজর 13, 14, 15 তোমার অনার্স উইথ রিসার্চ থাকুক বা অনার্স উইদাউট রিসার্চ থাকুক, একটাই সিলেবাস তোমাদের পড়তে হবে। অর্থাৎ মেজর 13তে একজন রিসার্চ করা ছাত্রছাত্রী যে সিলেবাস পড়বে সেই সিলেবাসটাই কিন্তু রিসার্চ স্ট্রিম বাদে, অর্থাৎ যাদের 75%-এর কম আছে তাদেরকেও কিন্তু সেম সিলেবাসটাই পড়তে হবে। একজন রিসার্চ করা স্টুডেন্ট মেজর 14-এ যে সিলেবাসটা পড়বে, উইদাউট রিসার্চ করা স্টুডেন্টকেও মেজর 14-এ তাই পড়তে হবে। একজন রিসার্চ করা স্টুডেন্টকে মেজর 15-এ যে সিলেবাসটা পড়তে হবে, উইদাউট রিসার্চ করা স্টুডেন্টটাকেও মেজর 15-এ তাই পড়তে হবে। মেজর 16-এ এসেই আমাদের মূল পার্থক্যটা তৈরি হয় একজন অনার্স উইথ রিসার্চ এবং একজন অনার্স উইদাউট রিসার্চের মানে সিলেবাসের পার্থক্য হিসেবে। ধরো রাহুল নামে একটা স্টুডেন্ট, সে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছে, আর একজন ধরো আমি বাপ্পি, ঠিক আছে, বাপ্পি আমি কিনা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছি। তো আমাদের দুজনকাকেই মেজর 13, 14, 15-তে এই সিলেবাসগুলো পড়তে হবে। শুধু রাহুল কি করবে, মেজর 16 বলে একটা পেপার আছে, সে কি করবে মেজর 16-এ কোনো থিওরিটিক্যাল পেপার পড়বে না, সে ডিজার্টেশন বলে একটা ব্যাপার আছে সেটা পড়বে। ডিজার্টেশন কি রাহুলকে বলবো আমাদের চ্যানেলে প্রবেশ করো, ডিজার্টেশন সম্পর্কে আমরা ভিডিও আলোচনা করেছি, সেখান থেকে দেখে নাও। বাপ্পি যে মানে আমি যে স্টুডেন্টটা রয়েছি, বাপ্পি নামে যে বা বাপ্পি যাই বলো না কেন, এই স্টুডেন্টটা কি করবে, এই স্টুডেন্টটা মেজর 16-এর ডিজার্টেশনের পরিবর্তে মেজর 16-এ আর একটা থিওরিটিক্যাল পেপার পড়বে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের বোঝা হয়ে গেল কাদের কোন পেপার পড়তে হচ্ছে। তো এটা স্পেশালি বোঝাতে পারলাম যে কাদের কোন পেপার কোথায় কি রয়েছে। এবার বলবো পেইড নোটস। মেজর 13, 14, 15 যাদের 75% বা তার বেশি স্কোর আছে, তোমরা আমাদের কাছে নোটপত্র পেয়ে যাচ্ছ 1250 টাকা থেকে নোটপত্রের শুরু। এই প্রাইসটাই পরে কিন্তু 1450 টাকা বা 1550 টাকায় পৌঁছাতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? যাদের 75%-এর কম স্কোর আছে তোমরা মেজর 13, 14, 15 পাচ্ছ, তার সাথে একটা এক্সট্রা পেপার পাচ্ছ 16, কারণ 16টা তোমাদের পড়তে হয়। তোমাদেরও প্রাইসটা একটু বেশি, 1250 টাকার একটু বেশি হবে, কারণ তোমাদের 4টা পেপার। নিচে যে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। জাস্ট ফোন করে বা মেসেজ করে জাস্ট এতটুকু বলো যে আমার 75% আছে, আমাকে কোন কোন পেপারগুলো পড়তে হবে, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু নোটপত্রগুলো পাঠিয়ে দেবো। কেউ যদি জিজ্ঞাসা করো যে আমাদের 75%-এর কম আছে, তাহলে তোমাকে কি কি পড়তে হবে আমরা কিন্তু পাঠিয়ে দেবো পেমেন্ট করলেই। এই হচ্ছে পুরো গল্প। আরও ডিটেলসে জানার জন্য আমাদের নিচে যোগাযোগ নম্বর দেওয়াই আছে, এখানে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত যাবতীয় তোমরা কোয়ারি সেটা কিন্তু করতে পারো। মেজর 13 রিসার্চ মেথোডোলজি অ্যান্ড এথিক্স, মেজর 14 এখানে তোমাদের দুটো চয়েস থাকবে, যে কোনো একটা চয়েস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে, হয় বেসিক ইকোনোমেট্রিক্স আর না হলে ফাইন্যান্সিয়াল ইকোনোমেট্রিক্স। এই দুটো পেপার থেকে যে কোনো একটা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে। মেজর 15-এ ইন্ডিয়ান ইকোনমিক্স পলিটিক্স, তার থিওরিটিক্যাল যে পেপারটা সেটা আছে। সেমিনার প্রেজেন্টেশন অন এনি টপিক অফ ইন্ডিয়ান ইকোনমিক পলিটিক্স, এটা দেখতে পাচ্ছি, এটা সেমিনার বেসড পেপার। সেমিনারের জন্য 25 মার্কস থাকবে, থিওরির জন্য 75 মার্কস থাকবে। এগুলো আমরা কোশ্চেন প্যাটার্ন পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আর মেজর 16-এ উইথ অনার্সের জন্য যাদের রিসার্চ নেই, মানে যাদের 75%-এর কম স্কোর আছে, মাইনাস লিখে দিলাম, তারা ইন্ডিয়ান ইকোনমিক্স হিস্টোরি ডিউরিং কলোনিয়াল পিরিয়ড, এই যে সিলেবাসটা সেটা পড়বে। আর যাদের অনার্স উইথ রিসার্চ রয়েছে তাদের ডিজার্টেশন পড়তে হবে। ডিজার্টেশন কী করতে হবে না করতে হবে নিচে বললাম, আমাদের চ্যানেলে যাও, সেখানে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল পুরো গল্প। পরবর্তী ক্লাসে হয়তো এক একটা সিলেবাস আমরা সেপারেট ক্লাসে আলোচনা করব, যে এটার সিলেবাসে কী আছে, কতগুলো চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কী পড়তে হবে না পড়তে হবে, এগুলো পরবর্তী আলোচনা করবো আমরা।
তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ বাপ্পি বিশ্বাস পেজে যদি দেখে থাকো, পেজে যদি নতুন হও পেজটাকে ফলো করে দিয়ে শেয়ার করে দিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।